নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গরম গরম আর গরম এই নিয়েই কথা হচ্ছে, এই নিয়েই কথা বলবো। আগামী দিনে আরও অসহনীয় গরম পড়তে চলেছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি বেশ খারাপ হওয়ার একটা আশঙ্কা। না, ভয় দেখাচ্ছি না, যা পূর্বাভাস তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাকি সতর্কতা যেটুকু নেওয়ার আপনাদের হাতে। তার আগে একটা ছবি দেখাই। গতকাল রাতের ছবি, উপগ্রহ চিত্রে দেখা গেল টুকরো টুকরো মেঘ ঢুকছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণবঙ্গের আকাশে। এবং আবহবিদরা নাউকাস্ট করেছিলেন যে কিছু জেলায়, পশ্চিমের কিছু জেলা, পরবর্তীকালে সেটা মুর্শিদাবাদও অ্যাড করা হয়, কিছু জেলায় হালকা, খুব হালকা বৃষ্টি হতে পারে। কারা বৃষ্টি পেলেন, কারা সেই সৌভাগ্যবান? যদিও সৌভাগ্য তেমন নয়, কারণ এই বৃষ্টিতে খুব একটা ফারাক হওয়ার কথা ছিল না, হয়ওনি, হবেও না। কারা বৃষ্টি পেলেন একটু জানাবেন। এই যে টুকরো টুকরো মেঘ দক্ষিণবঙ্গের আকাশে এলো, একটু বৃষ্টি হলে এই সম্ভাবনাটাও আগামী কয়েকদিনে থাকছে না। যে জলীয় বাষ্পটা ঢুকেছিল সেই জলীয় বাষ্প এবার কমতে শুরু করবে, বাতাস শুকনো হয়ে যাবে, গরম হাওয়ার হলকা বইবে। কেমন? 18টা জেলায় আপাতত আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের 18টা জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই 18টা জেলাকে আবার লাল, কমলা, হলুদ এই রঙে, সতর্কতার রঙে ভাগ করা হয়েছে। কিছু জেলায় লাল সতর্কতা, মানে এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ থাকবে এবং একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহ হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি 7 ডিগ্রি ওপরে থাকবে। কিছু জেলায় কমলা সতর্কতা, সেখানেও বেশ কিছু জেলায়, পশ্চিমের বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহ হতে পারে। এবং বাকি কয়েকটা জেলা, উত্তরবঙ্গের জেলাগুলো, মালদহ এবং 2 দিনাজপুরে আপাতত হলুদ সতর্কতা। এটা সপ্তাহের শেষে সেখানেও মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হলুদ থাকবে, মালদা দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা। অনেকগুলো জায়গায় তাপপ্রবাহ, অর্থাৎ একটা জায়গায় যে তাপমাত্রা যতটা ওঠে তার থেকে অনেকটা বেশি উঠে যাওয়ার একটা সম্ভাবনা। মানে 18টা জেলা, সব জায়গাতেই তাপমাত্রা, দেখুন, তাপপ্রবাহের শর্ত পূরণ করার প্রাথমিক যে ধাপ সেটা হলো তাপমাত্রা 40-এর ওপরে উঠতে হবে। অর্থাৎ 18টা জেলাতেই তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে থাকবে। গতকাল এবং তার আগের দিন একটু তাপমাত্রা কমেছিল। তাতে দেখা যাচ্ছে যে গতকালে যদি আমরা দেখি নথি, আপনারা গ্রাফিক্সে দেখতে পাবেন, গতকালের যে নথি তাতে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার গরম আর মালদার গরম প্রায় এক। যেহেতু বাঁকুড়ার তাপমাত্রাটা একটু কমেছে, কিন্তু মালদার গরম কালকে অনেকটা বেড়েছে, ফলে বাঁকুড়া আর মালদায় গরমে বিশেষ ফারাক নেই। বালুরঘাট, কলকাতার গরমে বিশেষ ফারাক নেই, অলমোস্ট একই। মানে বাঁকুড়াতেও 40-এর উপরে, মালদাতেও 40-এর উপরে, কলকাতাতেও গতকাল 39 ছিল, বাঁকুড়াতেও 39। অর্থাৎ বাঁকুড়া থেকে একেবারে ডায়মন্ড হারবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ এই প্রবল গরমের মধ্যে রয়েছে। খানিকটা ছাড় পাচ্ছে দার্জিলিং, কালিম্পং পাহাড় বলে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলটাতে একটু অন্যরকম আবহাওয়া। মাঝে মধ্যে এই অঞ্চলটায় বৃষ্টি হতে পারে। এবার তাপমাত্রা কতটা উঠতে পারে, কোথায় গিয়ে পৌঁছতে পারে, আবহবিদরা যেটা বলছেন যে প্রথমত এখনও পর্যন্ত শনিবার এই হিসাব করে আবহবিদরা একটা দিন করে বাড়াচ্ছেন। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি, কিন্তু মৌসুম ভবনের যে মডেল তাতে দেখা যাচ্ছে এপ্রিলের শেষ তো বটেই, মের প্রথম দিনেও গরমের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। উত্তরোত্তর তাপমাত্রা বাড়তে থাকবে এবং তাপপ্রবাহের রাজ্য সংখ্যাও অনেক বাড়তে থাকবে। মানে আপাতত যেমন বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ছিল, এটা উত্তরপ্রদেশ এবং আরও উত্তরের দিকে রাজ্যগুলো, মানে উত্তর ভারতের একটা বড় অংশ এবার তাপপ্রবাহের মধ্যে ঢুকে যাবে। ফলে আগামী কয়েকদিনে উত্তরোত্তর তাপমাত্রা বাড়তে থাকবে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা খুব তাড়াতাড়ি 43-44 ডিগ্রির দিকে চলে যাবে। পুরুলিয়া, পানাগড়, মেদিনীপুরের দিকের পূর্বাভাসও তাই। আসানসোল, কলকাতা এবং লাগোয়া জেলাগুলো, যেখানে তাপমাত্রা এর আগেই আমরা 40 দেখেছি, সেখানে আবার কলকাতায় 40 পেরিয়ে যাওয়ার সম্ভাবনা হবেই। দমদমের তাপমাত্রা 42 ডিগ্রির দিকে চলে যাবে। 42 ইতিমধ্যে একবার হয়েছে, আরও একাধিকবার হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। অর্থাৎ যা তাপমাত্রা তার থেকে অনেক বেশি থাকবে। এক হচ্ছে রোদের তেজ, 2 নম্বর গরম হাওয়ার হলকা আবার ফিরে আসবে একদম দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে এই পরিস্থিতিতে একটাই পরামর্শ আবহবিদরা বারবার করে দিচ্ছেন, এই রোদ এতে যত কম থাকা যায় চেষ্টা করতে হবে। এবং যদি বেশিক্ষণ থাকতে হয়, রোদটা যাতে সরাসরি গায়ে না লাগে, মাথা মুখ ঢেকে, হাত ঢেকে রাখতে হবে। লু লেগে গেলে শরীর খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, ওআরএস সঙ্গে রাখতে হবে, যদি ওআরএস না খেতে পারে নুন জল খেতে হবে। একদম বেসিক নিয়ম, গ্রাম বাংলায় এই ধরনের নিয়মের সঙ্গে পরিচিত সবাই।
সুতরাং সেটা মাথায় রেখে সবাইকে চলতে হবে, যাতে প্রাণহানি এড়ানো যায়। আমরা কিন্তু মাঝে মধ্যে একটা দুটো করে খবর পাচ্ছি, দুঃসংবাদ আসছে। এবারে পরিস্থিতি কিন্তু ভালো নয়, যেহেতু আমরা অনেকগুলো দিন পেরিয়ে এসেছি এই প্রবল গরমে, এবং আগামী কয়েকদিন আরও গরম পড়বে। অনেকটা লম্বা স্প্যান হয়ে যাচ্ছে। আগামী 5 থেকে 6 দিন বা 6 থেকে 7 দিনের মধ্যে কিন্তু রেহাই পাওয়ার কোনো আশঙ্কা নেই। সুতরাং সবাই সাবধানে থাকবেন। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।